যদি ক্লায়েন্ট জুমে আসতে না চায় বা আপনার দুর্বলতা আছে যে ক্লায়েন্টকে জুমের কথা বলবো, ক্লায়েন্ট জুমে আসবে, আমি কি বলবো, ক্লায়েন্ট কি করব, মানে ইংলিশে কথা বলতে পারি না, তাহলে তো মুশকিল হয়ে যাবে তখন, তাই না? তখন কিন্তু মুশকিল হয়ে যাবে। বা ক্লায়েন্ট আপনাকে বলতেছে তুমি জুমে আসো, জুমে এসে দেখাই দাও, বলতে পারে, তাই না? কিন্তু আপনি জুমে যেতে ভয় পাচ্ছেন, এরকমটা অনেক সময় হয়, ঠিক আছে? অনেক ভাই ব্রাদার এরকম একটু দুর্বল পয়েন্ট থাকে। তো এই জন্য আমাদের কি করতে হবে? ফ্রিল্যান্সিংটা কিন্তু একদিনের, 2 দিনের, 3 দিনের জন্য না। এটা আপনি একটা পেশা হিসেবে নিচ্ছেন। আমাদের আজকে একজন ভদ্রলোক, আজকে তো না, গতকালকে এক ভদ্রলোকের মিটিং হলো, নাম হলো অন্তর। হ্যাঁ, অন্তর সাহেবের মিটিং, উনি $420 অলরেডি আর্নিং করে ফেলছেন। অন্তর সাহেবের মিটিং, ওকে, ঠিক আছে, আমরা মিটিং এ জয়েন হলো, তাসনিম ভাই মিটিং এ জয়েন হয়ে মিটিং কমপ্লিট। অন্তর সাহেব জুমে আসে না, বুঝছেন? ওনার হয়তো বা কারেন্টের ইস্যু হতে পারে, নেটের ইস্যু হতে পারে, হতেই পারে। ক্লায়েন্ট লিঙ্ক দিছে বা ক্লায়েন্টকে লিঙ্ক দিছে, ক্লায়েন্ট চলে আসছে, তাসনিম সাহেব জয়েন হয়ে গেছে, অন্তর হয়তো বা লেটে জয়েন হয়েছে, যেটা আমি দেখলাম বা শুনলাম। তো যাই হোক, অন্তর তো আর ইংলিশে কথা বলতে পারতেছে না। বিষয়টা কিন্তু ভালোভাবে বুঝেন, এটা খামখেয়ালি মনে করেন না, বিষয়টা খুব ভালোভাবে একটু বোঝেন। আজকে যদি না বোঝেন না, মানে আজকে বুঝবেন, আমি যেভাবে বলবো বুঝতেছেন, কিন্তু সেটা যদি কাজ না করেন, তাহলে কিন্তু আপনিও অন্তর সাহেবের পাল্লার মধ্যে আপনিও পড়ে যাবেন। এটা একদম টু বি অনেস্ট পড়ে যাবেন। কেন পড়ে যাবেন আমি সেটা এক্সপ্লেন করবো একটু পরে। তো কি হলো, অন্তর সাহেব তো ইংলিশে কথা বলতে পারতেছে না। জুমে পরিচয় দেওয়া হলো যে অন্তর সাহেব হচ্ছে আমাদের টিমমেট। হ্যাঁ, আহ, তো তাসনিম সাহেব কথা বলতেছেন, তাসনিম সাহেব সুন্দর করে বিষয়গুলো এক্সপ্লেন করতেছেন, ক্লায়েন্টের চাওয়া পাওয়ার বিষয়গুলো। দেন মিটিং হয়ে গেল, মিটিং কমপ্লিট, মিটিং কমপ্লিট, কাজ ওকে, কাজ ডান, ঠিক আছে। তো যেটা হলো, ক্লায়েন্টের মিটিং শেষ হওয়ার পরও ক্লায়েন্ট 2-4টা আপডেট বা ইনফরমেশন জানার চেষ্টা করতেছে। এখন মেসেজটা কাকে দিবে? অন্তর সাহেবকে দিলে অন্তর সাহেব অত ভালো বোঝে না, অত ভালো জানে না, কারণ ওই যে রিসার্চ করে না। আমি যে আপনাদের বলেছিলাম যে আমাদের ক্লাস চলাকালীন অবস্থায় আপনাদের রিসার্চ করতে হবে 1 ঘন্টা, 30 মিনিট প্রতিদিন আপনাকে কি করতে হবে? রিসার্চ করতে হবে। কার সাথে? চ্যাট জিপিটির কাছে আপনি কোশ্চেন করবেন, রিসার্চ করবেন, গুগল থেকে করবেন, ইউটিউব থেকে করবেন, রিসার্চ করতে বলছে। তো ওই যে অন্তর সাহেব ওগুলো করে নাই, করে না, ঠিক আছে। এখন ক্লায়েন্টকে উনি ভালোভাবে বোঝাতেও পারে না। এখন ক্লায়েন্ট কি করে? তাসনিমকে মেসেজ দেয়, কারণ মিটিং কে করছে? তাসনিম। তাসনিমকে মেসেজ দেয়, তাসনিম সেগুলো জানে, সুন্দর করে বলে। এখন ক্লায়েন্ট তাসনিমের উপরেই বিশ্বের আস্থা অর্জন করছে, মানে ক্লায়েন্টের আস্থা অর্জন হয়েছে কার উপর? তাসনিমের উপর। এখন তাসনিম তো আর ওই ওই ক্লায়েন্ট কি তাসনিমের? না, ওই ক্লায়েন্ট তো অন্তরের। কিন্তু মিটিং আমরা করতেছি, আপনারা জানেন যে ফ্রি স্টুডেন্ট, পেইড স্টুডেন্টের পাশাপাশি ফ্রি স্টুডেন্টকেও আমরা মিটিং সাপোর্ট দিচ্ছি। আমরা ইতিপূর্বেও দিয়েছি, এখন দিচ্ছি। মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, তাসনিম সাহেব ইন্ডিয়াতে গেছিল অসুস্থ, ওনার চোখের অপারেশনের জন্য উনি ইন্ডিয়াতে গেছিল। মোটামুটি ইন্ডিয়াতে উনি 3.5 মাস 4 মাসের একটা সময় নিয়ে গেছে। ইন্ডিয়া থেকে আল্লাহ রহমত সুস্থ হয়ে আসছে মোটামুটি, এখন আবার সাপোর্ট চালু হয়ে গেছে। আচ্ছা, তো যে মেইন যে বিষয়টা, আজকে ক্লায়েন্ট অন্তরকে পেমেন্ট করবে, কাজ দিবে, কিন্তু সকল বিষয়বস্তু 80% কথা হচ্ছে তাসনিমের সাথে, অন্তরের সাথে না। এখন ক্লায়েন্ট বলতেছে তুমি অন্তরকে বোঝাও, তুমি অন্তরকে বলো, আমি তোমার সাথে কথা বলবো। দেখেন পয়েন্টটা, দেখেন কার সাথে কথা বলবে? তাসনিমের সাথে কথা বলবে। এখন অন্তরের সাথে কথা বলতে চায় না, তাসনিমের সাথে কথা বলবে। এখন বাধ্য হয়ে তাসনিমের সাথেই কথা বলা হচ্ছে, তাসনিম কথা বলতেছে। তো এখন কথা হলো, আবরার মন্ডল ইন্ডিয়া থেকে, ভাই আপনি টিক মার্ক দিচ্ছেন কেন? আমি খুব ইম্পর্টেন্ট কথা বলতেছি ভাই, আপনি বিষয়টাকে মনে হয় খামখেয়ালি ভাবে নিচ্ছেন যে জুমের কোন সেটিং কেমন দেখি। আহ, এখন ওগুলো হ্যাঁ স্যার, দেখার একটু সময় চাপ না। লেগে গেছিল। আমি সরি যে স্যার। কথাগুলো আজকে এখন বলতেছি, এই কথাগুলো যদি আপনি আপনারা, আপনি না, আপনারা যদি ভালোভাবে আজকে, মানে আমি তো অলরেডি বলে আসছি আপনাদের রোড ম্যাপ কি হবে, কিভাবে কি করতে হবে, সবকিছু বলে আসছি। যদি অ্যাক্টিভিটিসটা ধারাবাহিকভাবে না রাখেন, আপনিও ইন ফিউচারে অন্তরের পাল্লায় পড়বেন একদম 100%। যিনি
ইংলিশে কথা বলতে পারবেন না ক্লায়েন্টের সাথে, ক্লায়েন্টকে বোঝাতে পারবেন না, উনি 100% এই অন্তরের পাল্লায়, অন্তরের যে সমস্যা অন্তর ফেস করতেছে, এই সমস্যা আপনিও ফেস করবেন। এখন এখন ক্লাস করতেছেন, এখন ক্লায়েন্ট নাই, ক্লায়েন্ট যখন হবে তখন ফেস করবেন। তাহলে এখন কথা হলো যে এখন তাসনিমের এখানে যেটা বয়ান, যেটা তাসনিম কেন সেটা তাসনিমের জায়গায় অন্য কেউ হলো তাই বলবে যে ভাই, আমরা তো মিটিং সাপোর্ট দেবো, আমরা তো ক্লায়েন্ট ম্যানেজ করব না। কারণ ক্লায়েন্টের তো অনেক ধরনের কোশ্চেন, অনেক ধরনের জানা অজানা কথা বলবে। অনেক ক্লায়েন্টের প্রজেক্ট গুলো অনেক বড় প্রজেক্ট, সিঙ্গেল প্রজেক্ট না, শুধুমাত্র 10টা ভিডিও ইস্যু করে নিবে, একটা ফেসবুক অ্যাডস দিয়ে নিবে, এরকম না। অনেক ক্লায়েন্ট আছে অনেক বড়, তার একটা ফার্ম আছে, তার মাল্টিপল বিজনেস আছে, সেগুলোকে পরিচালনা করতে হবে। তাহলে সেগুলো পরিচালনা করার জন্য তো স্টেপ বাই স্টেপ কথা বলতে হবে। আজকে এটা নিয়ে কথা, কালকে ওটা নিয়ে কথা, তারপর দিন আরেকটা নিয়ে কথা। এগুলো তো একটা মিটিং এ সম্পূর্ণ সমাধান, সম্পূর্ণ বিষয় এক্সপ্লেন করা যায় না। যেগুলো বড় ক্লায়েন্ট, তাদের সাথে কন্টিনিউ কথা বলে যেতে হয়। তো এই কথাগুলো তো আর অন্তর বলতে পারতেছে না, এগুলোকে তাসনিমকে বলা হচ্ছে, মানে তোমার বানানো লাগতেছে। এখন তাসনিমের কথা কথা যে ভাই আমরা তো মিটিং সাপোর্ট দেবো, আমরা তো আর ওই মিটিং করে দিলাম, এখন ক্লায়েন্ট যদি অন্তরের কাছে না যায়, যদি আমার কাছেই আসে, অন্তর যদি সেগুলোকে হ্যান্ডেল না করতে পারে, তাহলে তো ভাই কেমন হয়ে যায় বিষয়টা। আমরা তো ওই ক্লায়েন্ট যখনই মেসেজ দিবে তাকে আমরা রিপ্লাই করব, তাকে সুন্দর করে সাজিয়ে বলবো, একে তার জন্যই আমরা সময় ব্যয় করব। আমরা তো মিটিং করে দিছি, কাজ ক্লায়েন্ট ওকে দিবে, এখন বাকিটাও ম্যানেজ করতে হবে, স্টুডেন্টকে ম্যানেজ করতে হবে। বিষয়টা তো তাই। হ্যাঁ, তবে এগুলো বিষয় সিঙ্গেল ক্লায়েন্টের ক্ষেত্রে, সিঙ্গেল প্রজেক্ট। হ্যাঁ, ধরেন একটা চ্যানেলের ভিডিও এসইও করার দায়িত্ব দিছে, হ্যাঁ, মিটিং এ জয়েন হলেন, আমরা বিষয়গুলো আপনাকে সুন্দর করে এক্সপ্লেন করলাম ক্লায়েন্টকে, ক্লায়েন্ট এগ্রি, ওকে, আপনাকে কাজ দিলে আপনি কাজ করলেন, জমা দিলেন, টাকা নিলেন, বাস শেষ। বাট যখনই কোনো বিগ ক্লায়েন্টের কাজে পড়ে যাবেন, তখন কিন্তু আপনি সেগুলোকে ম্যানেজ করতে পারলেও পারতেছেন না, কারণ হলো ইংলিশ, ইংলিশে সেগুলো এক্সপ্লেন করতে পারতেছেন না। এখন এখন ওই বড় ক্লায়েন্টের জন্য যে ম্যানেজমেন্টের যে বিষয়টা, সেটা তো ভাই আমরা আমাদের প্রতিষ্ঠান বা আমরা সেটা ম্যানেজ করে দেওয়াটা আমাদের জন্য টাফ। কারণ আপনাকে আমরা একটা মিটিং করে দেব, 30 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা হতে পারে। হ্যাঁ, আমরা 1.5 ঘন্টা ক্লায়েন্টের সাথে মিটিং করতে গেলে 1.5 ঘন্টায় মিটিং হবে। আমাদের প্রিভিয়াস ভিডিও 1.5 ঘন্টারও ভিডিও আছে, 1 ঘন্টারও ভিডিও আছে মিটিং। একটা ক্লায়েন্টের সাথে মিটিং এ জয়েন হয়েছেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা করে চলে যায়, মাঝখানে কারেন্ট চলে যায়, ক্লায়েন্ট বলতেছে একটু পরে আমি আবার জুমে জয়েন হবো, তুমি জুমে থাকো। বেশ কিছু রিজন থাকে ক্লায়েন্ট মিটিং। আপনারা হয়তো বা একটা ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে আমি ভিডিও দিলাম, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট একটা ভিডিও দিলাম, আপনার 5-10 মিনিট, 15-20 মিনিট কথা হয়, এটা তো তেমন কিছু না। বাট একটা মিটিং সাকসেসফুল করতে গেলে অনেক সময় অনেক ধরনের ত্রুটি হয়। ঠিক আছে, মনে করেন যে ক্লায়েন্টের এখানে কারেন্ট চলে গেল, নেটওয়ার্ক ইস্যু হলো, বা আপনি তাসনিম মিটিং এ জয়েন হয়েছে, ওর এখানে কারেন্ট ইস্যু হতে পারে। এখন সেটা মিটিং টাইম মানে পিছানো রাখতে পারে, ক্লায়েন্ট বলতেছে আমি এই সময় এখন ব্যস্ত, আগামীকাল এই সময় মিটিং হবে। বিভিন্ন ধরনের রিজন থাকে কিন্তু, বুঝছেন। তো এখন ওই ক্লায়েন্টের পরে কি হলো, এখন যেহেতু বড় ক্লায়েন্ট, এখন তাসনিম পরবর্তীতে যে ধাপের যে বিষয়বস্তুগুলো, সেগুলো তো তাসনিম ম্যানেজ করতে চাচ্ছে না। কারণ কেন করবে উনি, ওনার জায়গা থেকে কেন করবে, ওনার জায়গায় অন্য কেউ হলে তাই করবে। কারণ ভাই আমরা তো এখানে তাকে মিটিং সাপোর্ট দেবো, মিটিং করে দিছি, ক্লায়েন্ট কাজ দিবে, ক্লায়েন্ট কাজ দিতে চাইছে সম্পূর্ণ ওকে। এখন পরবর্তীতে যে ম্যানেজমেন্ট, সেটা তো অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনাকে করতে হবে। এখন পরবর্তী ম্যানেজমেন্ট গুলোর জন্য তো আমরা আপনাকে করে দেওয়ার মতো সময় আমাদের নাই, কারণ আমাদের তো আরো স্টুডেন্ট আছে, তাকেও তো একটা মিটিং এ সাপোর্ট, বা তারও তো একটা তোমার নিজের কাজ, এগুলো তো থাকবে। এখন আপনার ক্লায়েন্ট যদি 10 দিন ধরে তার কাজ থাকে, আর 10 দিন ধরেই আমরা তার সাথে মিটিং করব, মেসেজ রিপ্লাই করব, ম্যানেজমেন্ট করবো, তাহলে বিষয়টা কেমন হয়। তাহলে টাকা খাবেন আপনি, ভোগ করবেন আপনি, আর আপনার ক্লায়েন্টের হয়ে আমরা কন্টিনিউ মিটিং করে যাব, ম্যানেজমেন্ট করে যাব, সবকিছু বলবো, আপনি সুন্দরভাবে পেমেন্ট নেবেন, কাজ করবেন। এটা কি কখনো সম্ভব কোনো ব্যক্তির পক্ষে? এগুলো কিন্তু সম্ভব না। পরে কি হলো দেখেন, পরে ওই ক্লায়েন্টের কাজটা ভাগাভাগি হলো। কেমন ভাগাভাগি, যে ওই ক্লায়েন্টের যত কাজ হবে সবই করবে, কে করবে, অন্তর সাহেব হয়তো করবে, তাসনিমও করবে, দুজন মিলাই করবে। বা তাসনিম ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করবে, A to Z ম্যানেজমেন্ট করবে, অন্তর কাজ করবে, সেই কাজের রিপোর্ট ক্লায়েন্ট, আবার তাসনিম আবার ক্লায়েন্টকে বোঝাই দিবে। বুঝতে পারছেন, যেহেতু এগুলো সিঙ্গেল প্রজেক্ট না, বড় প্রজেক্ট। তো সেই কাজের কি হলো, 60% পেমেন্ট পাবে হচ্ছে অন্তর, আর 40% পেমেন্ট পাবে হচ্ছে তাসনিম। যেহেতু তাসনিমের এখানে এই কাজটাতে জড়িত থাকতে হচ্ছে দীর্ঘ সময়, তাহলে 40% পেমেন্ট চলে গেলো কার কাছে, তাসনিমের কাছে। 60% পেমেন্ট চলে গেলো কার কাছে, অন্তরের কাছে। হ্যাঁ, অন্তর আজকে 100% পেমেন্টেই পেতো,
যদি সে মিটিং করে দেওয়ার পরও যদি সে পরবর্তী ম্যানেজমেন্ট গুলো যদি সে করতে পারতো, সেই ধরনের যদি তার ক্ষমতা, অ্যাবিলিটি, অভিজ্ঞতা, আত্মবিশ্বাস যদি থাকতো, তাহলে সে কিন্তু বাকি 40% পেমেন্টও পেত। তাহলে এই এই ধরনের সমস্যা আপনাদের ইন ফিউচারে হবে না। কার? যিনি এখন থেকে স্পোকেন ইংলিশে খুব ভালো সময় দিচ্ছেন, আমাদের ক্লাসের পাশাপাশি আপনি চ্যাট জিপিটিকে ফ্রিল্যান্সিং নিয়ে, স্কিল নিয়ে নানান ধরনের গবেষণা রিসার্চ করে যাচ্ছেন, ইউটিউব গুগলে রিসার্চ করতেছেন, বিভিন্ন ভিডিও দেখতে বলছি আপনাকে, সেগুলো আপনি দেখতেছেন। যখন আপনি বিভিন্ন ধরনের এই ফ্রিল্যান্সিং নিয়ে যখন আপনি বিভিন্নভাবে যখন রিসার্চ করবেন, তখন আপনার অনেক বিষয় জানা হবে। এবং ওই বিষয়গুলোকে পরিপূর্ণ জানতে গেলে আপনাকে আবার বেশ কিছু জিনিস রিসার্চ করতে হবে। যখন আপনি এগুলো কন্টিনিউ করবেন, মানে সব কাজ যখন আপনি প্রতিদিন ক্লাস করতেছেন, প্র্যাকটিস করতেছেন, স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতেছেন, রিসার্চ করতেছেন, প্রিভিয়াস সাকসেস যারা স্টুডেন্ট আছে আমাদের চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া দেওয়া হচ্ছে, সেগুলো আপনি দেখতেছেন, এই ধরনের ধারাবাহিকতা যখন আপনার কন্টিনিউ 3 মাস ধরে চলবে, আপনাকে কিন্তু আর ওই অন্তরের মতো হতে হবে না। অন্তর যে আজকে ফাইসা গেছে, এই ফাইসা কিন্তু আপনি যাবেন না কোনোদিন। হ্যাঁ, আপনিও যাবেন যদি আপনি অন্তরের মতো কাজ করেন। ক্লায়েন্টকে যদি আপনি জমি না আনতে পারেন, ক্লায়েন্টের সাথে যদি আপনি সেগুলো যদি ক্লিয়ার ভাবে কথা না বলতে পারেন, হ্যাঁ ক্লায়েন্ট ভাই এখানে, ক্লায়েন্ট যে জমে আসে, ক্লায়েন্টকে আমাদেরকে আপনার হচ্ছে অফিসিয়াল কোনো জব দিচ্ছে, মানে অফিসিয়াল কোনো জব বলতে কি কনভারসেশন মূলক জব দিচ্ছে, যে তোমার কাস্টমারের সাথে A to Z কথা বলতে হবে, ইংলিশে কথা বলতে হবে। আপনার এই ধরনের মানে যে কাস্টমার সাপোর্ট, যে যে যারা কাস্টমার সাপোর্ট প্রতিনিধি যারা আছে, সেই ধরনের কাজ কি ক্লায়েন্ট দিচ্ছে? ক্লায়েন্টকে আপনাকে শিক্ষকের পোস্টে নিয়োগ দিচ্ছে? সেগুলো তো না। ক্লায়েন্ট আপনাকে কাজ দিচ্ছে ফেসবুক অ্যাডসের, ক্লায়েন্ট আপনার কাজ দিচ্ছে গুগল অ্যাডসের, ক্লায়েন্ট আপনার কাজ দিচ্ছে ইউটিউবের। আপনি সেগুলো খুব সুন্দরভাবে বোঝাতে পারলেই হলো। এখানে আপনার গ্রামাটিক্যাল কোথায় কোথায় গেছে, কোথায় ভুল হয়েছে, আপনার কোন ইংলিশ কোথায় যে আপনার মিস্টেক করছেন, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আপনি ক্লায়েন্ট যেটা আপনার কাজ দিচ্ছে সেই কাজটি আপনি ক্লায়েন্টকে যথার্থভাবে বোঝাতে পারতেছেন কিনা, এটাই হলো মুখ্য বিষয়। এখানে স্পোকেন ইংলিশ মানে আপনার মানে স্পোকেন ইংলিশ বা ইংলিশটা ম্যাটার না, এখানে ম্যাটার হচ্ছে আপনার কাজ, স্কিল, এটা হলো ম্যাটার। তো এগুলো তো ক্লায়েন্টকে বোঝাতে হবে। তাহলেই না আপনি সফল ফ্রিল্যান্সার হবেন। আর আমাদের কাজ কি? আমাদের কাজ হলো আপনাকে, আমি বা আমাদের সাপোর্ট টিম হচ্ছে আপনার পথ প্রদর্শক, আপনাকে পথ দেখাবে, এভাবে এভাবে এইদিকে এইদিকে, এভাবে এভাবে আপনাকে যেতে হবে। শিক্ষক, একজন কলেজের শিক্ষক বলেন, হাই স্কুলের প্রাইমারি স্কুলের শিক্ষক বলেন, তারা কি পথ প্রদর্শক, তারা আমাদের শেখায় এভাবে এভাবে গেলে তোমার ভবিষ্যৎ ভালো হবে। আপনি যদি সেভাবে না যান, আপনার ভবিষ্যৎ অন্ধকার হবে। তো সেম কাজটা এখানেও, আমরা আপনাকে যেভাবে যেভাবে নিয়ে যাচ্ছি সেভাবে সেভাবে আপনাকে যেতে হবে। হ্যাঁ, তাহলে মিটিং সাপোর্টটা যদি আমরা ফুলফিল ভাবে দেই, দেখেন এখানে আরো একটা পয়েন্ট দেখেন। মিটিং সাপোর্ট, এখন অন্তর সাহেব আজকে আমাদের সাপোর্ট নিল, অন্তর সাহেবের 10 দিন 15 দিন পর আবার ক্লায়েন্ট আসবে, সে আরো আবার সাপোর্ট নেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু তাকে কি সারা জীবন সাপোর্ট দেওয়া সম্ভব? তার মাসে 2-3টা মিটিং থাকবে প্রতি মাস, সে কারণ সে ফ্রিল্যান্সিং এ থাকে, কারণ সে ফ্রিল্যান্সিং এ আহ, কারণ সে ফ্রিল্যান্সিং এ কন্টিনিউ আছে। তাহলে যদি সে ফ্রিল্যান্সিং কন্টিনিউ থাকে, তাহলে তার মাসে মাসে ক্লায়েন্ট থাকবে 2-3টা। তাহলে কি তাকে প্রতি মাসেই 2-3টা করে ক্লায়েন্টের মিটিং করে দিতে হবে? আমাদের কি স্টুডেন্ট শুধু অন্তরেই, আর স্টুডেন্ট নাই? সবাইকে তো মিটিং সাপোর্ট দিতে হবে। সবাইকে না, ধরেন একটা ব্যাচে আপনারা 20 জন 25 জন অ্যাডমিশন নিছেন, সেখান থেকে আপনারা ইংলিশে কথা বলতে পারেন 10 জন 15 জন, বাকি 10 জনকে তো আমাদের মিটিং সাপোর্ট দিতে হবে। শুধু কি আমাদের একটা ব্যাচ? আমাদের প্রিভিয়াস ব্যাচ তো আরো 20-22টা শেষ হয়েছে, সেই স্টুডেন্ট আছে না? তাহলে আমাদেরও কিন্তু অন্যান্য স্টুডেন্ট, সব স্টুডেন্টের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আপনাকে কি করতে হবে? হ্যাঁ, আমরা আপনার প্রথম স্টেপে যে মিটিং, 1 2 3টা, সেটা আমরা করে দেবো। কেন করে দেবো? আপনি হঠাৎ করে একটা ইউরোপিয়ান আমেরিকান ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবেন না। এটা মানসিক একটা আপনার হচ্ছে আপনার ভীতি কাজ করবে। আপনার একটা কথা বলার মাঝে জড়তা কাজ করবে, ক্লায়েন্ট ছুটে যেতে পারে প্রথম প্রজেক্ট আপনার। যদি ক্লায়েন্টটা ছুটে যায়, প্রথম প্রজেক্ট যদি ক্লায়েন্ট ছুটে যায়, আপনার আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন আপনি, আপনার মন খারাপ হবে, আপনার মানে একটা যে ভালো লাগা ফ্রিল্যান্সিং এর উপর, সেটা আপনার হারিয়ে যেতে পারে। এই অনেক দিক বিবেচনা করে আমরা মিটিং সাপোর্ট দিই। তার মানে এই না যে আপনাকে কন্টিনিউ আপনার এই পেশাটাকে কন্টিনিউ করে যাওয়ার জন্য আপনাকে মিটিং সাপোর্ট দেব।
আমি এই 10 মিনিট যে কথাবার্তাগুলো বললাম, আপনারা কি A to Z ক্লিয়ার বুঝছেন? আপনারা আপনারা একটু নিজেই আনমিউট করে কথা বলেন। জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া বুঝতে জি পারছি। ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া এখানে বুঝতে এখানে পারছি। এখানে মানে এখানে কি আমাদের কোনো, আমার স্কিল আপ ইনস্টিটিউট তো আমাদের বললে, হ্যাঁ, আমাদেরই কি এখানে, আমাদের কি এখানে কোনো দুর্বলতা থাকলো? বা আমরা কি আপনাকে মানে আপনাদের সাপোর্ট থেকে কেন মানে সরে আসতেছি বিষয়টা এরকম না যে কন্টিনিউ সারা জীবন, কি আপনাকে সারা জীবন বলতে না, ধরেন আপনি ফ্রিল্যান্সিং এ 5 বছর থাকবেন বা 2 বছর 1 বছর থাকবেন, তাহলে এই প্রতি মাসে আপনার 2-3টা করে মিটিং থাকবে। যেহেতু আপনি ফ্রিল্যান্সিং এ কন্টিনিউ থাকবেন, তার মানে থাকবেই। তাহলে আপনাকে কি প্রতি মাসে 2-3টা করে মিটিং করে দেওয়া কি আমাদের পক্ষে সম্ভব হবে? না ভাইয়া, না আপনি অন্য ভাইয়া যেটা আসসালামু প্রতিষ্ঠানের বলছেন পক্ষে আলাইকুম। বা অন্য কোনো প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব হবে? কারো ভাইয়া পক্ষেই আমি একটা সম্ভব হবে কথা না। বলি। দাঁড়ান, আমার আমার কথা একটু শেষ করতে দেন। কারো পক্ষেই সম্ভব হবে না। তাহলে এখন কি করতে হবে আপনাদের? তাহলে আমি যে ওই যে ওরিয়েন্টেশন ক্লাসে, না ওরিয়েন্টেশন ক্লাসের পরের দিন, ওরিয়েন্টেশন ক্লাসের পরের দিন একটা ক্লাস নিয়েছিলাম, রোড ম্যাপ। সেই রোড ম্যাপ ক্লাসে যেভাবে কথা বলেছি, সেই ধারাবাহিকতা আপনারা কয়জন পালন করতেছেন আমি তো কনফিউজ। মানে আপনারা হয়তো বা হাতে গোনা চারজন এটা ধারাবাহিকতা ধরে রাখতেছেন, বা 10জন ধরে রাখতেছেন, বাকিরা কিন্তু রাখতেছেন না। আপনারা হয়তো ভুলে গেছেন যে ফরাদ ভাই তো স্পোকেন ইংলিশ ভুলে গেছে, স্পোকেন ইংলিশের কথা তো আর কয় না, তোমার রিসার্চের কথা তো আর বলে না, সেগুলো ফরাদ ভাই ভুলে গেছে। আপনারাও সেগুলো নিয়ে আর গবেষণা করেন না, আপনারা স্টাডি করতেছেন না। এভাবে আমাদের কোর্স শেষের দিকে চলে যাবে। কিন্তু আপনিও অন্তরের পাল্লায় পড়বেন কবে? ওই যখন আপনার কাছে এইরকম ক্লায়েন্ট আসবে। হ্যাঁ, যখন সিঙ্গেল ক্লায়েন্ট আসবে, ওয়ান টাইম প্রজেক্ট, ফেসবুক অ্যাডসের কাজ দিবে আপনাকে, আমরা মিটিং এ জয়েন হয়ে গেলাম, ক্লায়েন্টকে বুঝাই দিলাম, ক্লায়েন্ট কাজ দিল, আপনি বিজনেস অ্যাক্সেস নিলেন, সবকিছু নিয়ে আপনি কাজ করে কাজ ডেলিভারি করে দিলেন, ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করলো। এটা সিঙ্গেল প্রজেক্ট। এই এই ধরনের প্রজেক্টে সমস্যা হয় না। সমস্যা হয় তখন যখন বড় ক্লায়েন্টের কাজ পাওয়া হয়, তখন মূলত তার সঙ্গে হিউজ কথা বলার প্রয়োজন পড়ে। ওই ধরনের ক্লায়েন্টের ক্ষেত্রে কিন্তু সমস্যা। এখন আপনি হয়তো বলতে পারেন, তাহলে আমি সিঙ্গেল প্রজেক্টের ক্লায়েন্টের কাজ নেব, বড় প্রজেক্টের ক্লায়েন্টের কাজ নেব না, তবু আমি ইংলিশ প্র্যাকটিস করবো না, বা আমি ইংলিশ পারি না, আমি ওটা নিয়ে মাথা ঘামাবো না, আমি সিঙ্গেল ক্লায়েন্টের কাজ পাবো। হ্যাঁ ভাই, আপনার যুক্তি এরকম আসতে পারে মাথার মধ্যে, কারণ আমরা বাঙালি না, আমাদের তো অনেক মানে অজুহাত সৃষ্টি হয়, বুদ্ধি ব্রেন ফলে। এখন কথা হলো, প্রথম ক্লায়েন্ট খুব ইম্পর্টেন্ট। লাইফের প্রথম ক্লায়েন্ট খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আপনার লাইফের প্রথম ক্লায়েন্টে যদি আপনি সফলভাবে আপনার লাইফের প্রথম ক্লায়েন্টের কাজ যদি আপনি সফলভাবে শেষ করতে পারেন, আপনি আগামীতে আপনার ফ্রিল্যান্সিং এ সফল হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। কারণ আপনার আত্মবিশ্বাস, আপনার ইচ্ছা, আপনার মানসিক শক্তি, আপনার প্রচেষ্টা, ধৈর্য, সব আপনার গ্রোথ গ্রোথ হবে। হ্যাঁ, তখন আপনি সামনের দিকে আগাবেন, সামনের দিকে আগাবেন, এইরকম ইয়া হবে আর কি। আর যখনই প্রথম ক্লায়েন্টে আপনার ছুটে যাবে, কোনো না কোনো ভুলের কারণে ছুটে যাবে, তখন কিন্তু আপনি ডিপ্রেশনে চলে যাবেন। কারণ এখানে আউট অফ মার্কেট প্লেস বলেন, আমরা তো বাংলাদেশি মানুষ, আমরা তো অত বেশি রিসার্চ করি না, যার কারণে আমাদের কি হয়, ক্লায়েন্ট পেতে অনেক সময় যায়। অনেকে আগে পায়, তাড়াতাড়ি ক্লায়েন্ট পায়, অনেকে দেরিতে ক্লায়েন্ট পায়। তাহলে যে ভদ্রলোক দেরিতে ক্লায়েন্ট পেলো, 1 মাস পর 1.5 মাস পর ক্লায়েন্ট একটা পেয়েছে, তো ওই ভদ্রলোকের ক্লায়েন্ট যদি চলে যায় কোনো একটা ভুলের কারণে, চলে যায়, তাহলে ওই ভদ্রলোক তো অবশ্যই ডিপ্রেশনে চলে যাবে, মানসিকভাবে একটু বিপদগ্রস্ত হবেই। তাহলে এই ধরনের কোনো কোনো বিষয় যেন আপনাদের গ্রাস না করতে পারে, এই জন্য আমি কিন্তু রোডম্যাপটা প্রথম দিনেই আপনাদের দিয়ে দিছি। তো আমি আশা রাখি আপনাদের প্রতি আমার বিশ্বাস, আপনারা যারা সফল হওয়ার জন্য মনোনিবেশ ঠিক করছেন, কিন্তু অ্যাক্টিভিটিস ঠিক করতেছেন না, তারা চরম ভুল করতেছেন। আগামীতে আপনার আহ দিন ওই অন্তর সাহেবের মতোই হবে। ঠিক আছে? তো আর আমি আপনাদের এটাও বলেছিলাম যে আপনি যদি কোর্সের শেষের দিন, আপনারা ওই যে আপু একদিন বললো আমাকে, এটা আমি প্রায় প্রায় ব্যাচে বলছি, আপনাদের ব্যাচে আমার এটা বলা হয় নাই, মিস্টেক হয়ে গেছে। ওনার নাম হচ্ছে ওনার নাম হলো গত শিরিন, শায়লা আপু। শায়লা আপু মনে হয় আজকে আছে কিনা আমি জানি না। তো এই শায়লা আপু বলেছিল যে ভাইয়া, আপনার একটা ভিডিও দেখেছিলাম, সেই ভিডিওতে আপনি বলেছিলেন যে
আপনি কোর্স শেষে আপনার কোর্স শেষে আপনি একটা একটা এক্সাম নেবেন, সেটাতে যদি কেউ পাশ করে তাহলে আপনি তাকে চাকরি দিবেন। হ্যাঁ, আমি এই ধরনের কমিটমেন্ট কিন্তু প্রায় ব্যাচে আমি বলি, আপনাদের ব্যাচে হয়তো বলা হয়নি। বিষয়টা হলো যে আমি বলা হয়নি, আমি আজকে বলতেছি যে আপনি যদি কোর্সের শেষের দিন কোর্সের শেষের দিন আপনি স্পোকেন ইংলিশের উপর আপনার কনফিডেন্স, আপনি যে যারা স্পোকেন ইংলিশ নিয়ে প্র্যাকটিস করতেছেন, এটা ধারাবাহিকতা যদি আপনারা সবাই ঠিকঠাকভাবে ধরে রাখেন, 3 মাস পর 3 মাস, 3 মাসের আগে, 2 মাসের আগেই আপনারা কিন্তু ক্লায়েন্টের সাথে কথা বলার জন্য প্রিপেয়ার্ড হয়ে যাবেন একদম। আত্মবিশ্বাস কিন্তু তুঙ্গে থাকবে, সবকিছুতে ওকে থাকবে। তো ওই ধরনের কোনো ভদ্রলোক যদি বের হয় তাহলে কিন্তু তাকে জব দেওয়া সম্ভব।